আলোচনার টেবিলে ইরান যুক্তরাষ্ট্র, তবুও উত্তেজনা কমছেই না। বৈঠকে সমঝোতার আভাস দিলেও সমুদ্র আর আকাশে চলছে যুদ্ধের প্রস্তুতি। আন্তর্জাতিক জলসীমায় মার্কিন নৌবহরের অত্যাধুনিক এয়ারক্রাফট ক্যারিয়ার ইউএসএস আব্রাহাম লিঙ্কনের দিকে ধেয়ে এসেছিল একটি ইরানি ড্রোন। গুলি করে সেটিকে ভূপাতিত করেছে মার্কিন নৌবাহিনী। ঘটনাটি ৩ ফেব্রুয়ারি ঘটলেও রয়ে গেছে তার রেশ। এই অভিযানে ব্যবহৃত হয়েছিল মার্কিন নৌবাহিনীর F-35C লাইটনিং II ফাইটার জেট। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে ড্রোনটি ছিল ইরানের তৈরি শাহেদ 139 মডেলের। এটি ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের খুব কাছাকাছি চলে আসছিল এবং একাধিক সতর্কবার্তা উপেক্ষা করে আগ্রাসী ভঙ্গিতে এগোচ্ছিল। পরিস্থিতি বিবেচনা করে আত্মরক্ষার অংশ হিসেবেই ড্রোনটি ধ্বংস করা হয় বলে দাবি যুক্তরাষ্ট্রের। শাহেদ 139 মূলত একটি মিডিয়াম অল্টিটিউড লং এন্ডিউরেন্স শ্রেণীর ড্রোন। এটি আগের শাহেদ 129 ড্রোনের উন্নত সংস্করণ এবং নজরদারি ও হামলা দুই ধরনের মিশনের জন্যই তৈরি। আকার ও ক্ষমতার দিক থেকে একে অনেকটা যুক্তরাষ্ট্রের MQ-1 প্রিডেটরের সঙ্গে তুলনা করা হয়। এটি কোনো কামিকাজি ড্রোন নয়, বরং পুনঃ ব্যবহারযোগ্য একটি যুদ্ধক্ষম ড্রোন প্ল্যাটফর্ম। এই ড্রোনটির সর্বোচ্চ গতি আনুমানিক 200 কিলোমিটার প্রতি ঘন্টা, অর্থাৎ এটি খুব বেশি দ্রুত গতির নয়। এর মূল শক্তি গতি নয়, বরং দীর্ঘ সময় আকাশে ভেসে থাকার ক্ষমতা। বিশেষজ্ঞদের মতে এই গতির কারণে এটি আধুনিক ফাইটার জেটের কাছে তুলনামূলকভাবে সহজলভ্য হয়ে ওঠে। F-35C এর মতো স্টেলথ জেটের উন্নত সেন্সর ও রাডার সিস্টেম এই ধীরগতির ড্রোন শনাক্ত ও ধ্বংস করতে বিশেষ সমস্যা সৃষ্টি করে না। প্রযুক্তিগত দিক থেকে শাহেদ 139 ড্রোনে রয়েছে একটি রিয়ার মাউন্টেড পুশার প্রোপেলার। ধারণা করা হচ্ছে এতে রোটেক্স 914 বা কাছাকাছি ধরনের পিস্টন ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এই ইঞ্জিন জ্বালানি সাশ্রয়ী এবং দীর্ঘ সময় উড্ডয়নের জন্য উপযোগী। তবে এর একটি স্পষ্ট শব্দ চিহ্ন রয়েছে যা সামরিক নজরদারিতে একে আরও সহজে শনাক্তযোগ্য করে তোলে। ইরানি এই ড্রোনটির অপারেশনাল রেঞ্জ প্রায় 2000 কিলোমিটার এবং এটি একটানা প্রায় 24 ঘন্টা পর্যন্ত আকাশে থাকতে পারে। এর ফলে উপসাগরীয় অঞ্চল বা দূরবর্তী সমুদ্র এলাকায় দীর্ঘ সময় নজরদারি চালানো সম্ভব হয়। ড্রোনটিতে অস্ত্র বহনের ব্যবস্থাও রয়েছে। ডানার নিচে থাকা হার্ড পয়েন্টে সাদিদ 345 বা কায়েম সিরিজের প্রিসিশন গাইডেড বোমা বহন করতে পারে এটি। যদিও এই নির্দিষ্ট ঘটনায় ড্রোনটি সশস্ত্র ছিল কিনা তা নিশ্চিত করা হয়নি। ঘটনাস্থল ছিল আরব সাগরের আন্তর্জাতিক জলসীমা, ইরানের দক্ষিণ উপকূল থেকে প্রায় 800 কিলোমিটার দূরে। ইউএসএস আব্রাহাম লিঙ্কন তখন নিয়মিত মোতায়েনের অংশ হিসেবে ওই এলাকায় অবস্থান করছিল। একই সময়ে হরমুজ প্রণালীতে একটি মার্কিন পতাকাবাহী তেল ট্যাঙ্কারকে ইরানি জাহাজ হয়রানি করার অভিযোগ উঠেছে। বিশ্লেষকরা মনে করছেন এই ড্রোন ও অন্যান্য সাম্প্রতিক ঘটনা ইরানের পক্ষ থেকে মার্কিন নৌ প্রতিরক্ষা ব্যবস্থার সক্ষমতা যাচাইয়ের একটি কৌশল হতে পারে। যদিও এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর নেই, তবে এই ধরনের মুখোমুখি অবস্থান যে বড় সংঘাতের ঝুঁকি বাড়াচ্ছে তা অস্বীকার করার সুযোগ নেই।